আসসালামু আলাইকুম। তাইবা অ্যান্ড নুরিনস লাইভ ডায়েরিতে আবারও তোমাদের স্বাগতম। আজ আমি ইলিশ মাছ রান্না করব আলু আর কাঁচকলা দিয়ে, সাথে আলু কাইজাল ভাজি করব। তো প্রথমে কাইজাল ভাজি করব আলু দিয়ে, খুব সিম্পলভাবে। কাইজাল দিয়ে আলু ভাজি অনেক স্বাদ, অনেক মজা লাগে। তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো, চেষ্টা করতে পারো, আশা করি ভালো লাগবে। তো আজ আমি রান্নার সাথে সাথে তোমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বা গল্প করব, যেটাই বলো। গল্পটা হচ্ছে সফলতা। জীবনে কিভাবে সফল হওয়া যায়। অনেকেই বলে জীবনে এটা পেলাম না, সেটা পেলাম না। আসলে বসে বসে যদি কেউ এটা কল্পনা করে তাহলে ভুল। পৃথিবীতে কোনো কিছুই এমনি এমনি পাওয়া যায় না। প্রত্যেকটি অর্জনের পিছনে শ্রম দিতে হয়। শ্রম না যদি দাও, পরিশ্রম যদি না করো, সেটা মানসিক শ্রম হোক আর শারীরিক শ্রম হোক, দিতে হবে। শুধু বসে বসে যদি নিজের ভাগ্যকে দোষ দাও আর নিজের ব্যর্থতার জন্য অন্যকে দোষারোপ করো, দায়ী করো, তাহলে ভুল হবে। আমি মনে করি যারা এমন কাজ করে আসলে তাদের কোনো জ্ঞান বুদ্ধি নাই। তুমি অবশ্যই তোমার কাজের প্রতিদান পাবে, তবে তেমন প্রতিদানই পাবে যেমনটা তুমি কাজ করবে। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সময়। সময়ের কাজ সময়েই করতে হবে। একটি প্রবাদ আছে, সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। অসময়ে তুমি যতই চেষ্টা করো, যতই ভালোভাবে কাজ করো, সেটা কোনো কাজে আসে না। আর তোমার যত দক্ষতাই থাকুক না কেন, সেটা সময় মতো কাজে লাগাতে হবে। যেমন সৌন্দর্য, তুমি সাজবে, নিজেকে পরিপাটি রাখবে কখন? যৌবনে। আর টাকার মূল্য কখন? বিপদে। বিপদে যদি নিজের টাকা ব্যবহার করা না যায়, তেমনই ওই টাকার কোনো মূল্য থাকে না। যৌবনে তুমি সোনা দানা পড়বে, মনে আনন্দ আসবে, কিন্তু যখন বার্ধক্যে পড়বে, বুড়ো হয়ে যাবে, তখন আর ওইগুলোর প্রতি তোমার কোনো আকর্ষণ থাকবে না। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্না একটা শেষ হলো, কাইজাল ভাজি আর আলু। এখন আমি ইলিশ মাছ রান্না করছি। দেখছোই আমি কিভাবে রান্না করছি। এভাবে রান্না করলে অনেক মজা হয়, স্বাদ হয়। ইলিশ মাছে যত কম মশলা দেওয়া যায় ততই স্বাদ লাগে, ইলিশের গন্ধ আসে। তো আরও একটি কথা হচ্ছে, গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, যেটা তোমাদের সাথে শেয়ার করা খুবই জরুরি, সেটা হচ্ছে ইবাদত। যখন তুমি আল্লাহর পথে ইবাদত করবে, যখন আল্লাহর জন্য ইবাদত করবে, তখন আর তোমাকে কোনো কিছুই পেরেশান করতে পারবে না। তখন তুমি প্রকৃত অর্থে বুঝবে জীবনের কি মানে, কি করতে হবে, কোন পথে চলতে হবে। পার্থিব জীবনের কোনো কিছুই এমন কোনো মূল্য নেই। মূল্য আছে তখনই যখন পার্থিব জীবনের সাথে পরকালের জীবনের সম্পর্ক স্থাপন করবে। চেষ্টা করো ভালো কিছু অর্জনের জন্য, তবে হতাশ হও না। হতাশ একটা চিন্তা যা মানুষকে কর্মক্ষেত্রে পিছিয়ে দেয়। পারো না, হবে না, এগুলো চিন্তা বাদ দাও। অবশ্যই পাবে, অবশ্যই হবে, তবে যা চাও তা পাওয়ার চেষ্টা করতে হবে সঠিক সময়। কোনো কিছু অর্জনের জন্য তুমি চেষ্টা করতে থাকো, সফলতা একদিন না একদিন আসবে। আর যদি ব্যর্থ হও তাহলে বুঝতে হবে তুমি কেন ব্যর্থ হচ্ছ। তখন তুমি শ্রমের সাথে কৌশলও প্রয়োগ করতে পারবে, ব্যর্থতার কারণ খুঁজতে পারবে। আরও তুমি এভাবে আরও সফলতার দিকে অগ্রসর হবে। তো আজ আমার সঙ্গে গল্প করে তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, খুশি হব। আর তোমাদের কোনো কথা থাকলে সেটাও আমাকে বলো, আমার সঙ্গে শেয়ার করো। তো আমার রান্না কেমন লাগলো, আমার গল্প কেমন লাগলো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, কমেন্ট, লাইক, শেয়ার করতে ভুলো না। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।